হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে তোমাদের সাথে ভীষণ সুন্দর একটা ফেয়ারি টেল অ্যাঞ্জেল থিম কেক শেয়ার করব। তো সবার প্রথমে এখানে আমি চকলেট স্পঞ্জটা বানিয়ে নিয়েছি, আর এই স্পঞ্জের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আজকের এই স্পঞ্জটা আমি একদম বেকারি স্টাইলে বানিয়েছিলাম, ভীষণ সফট ময়েস্ট আর স্পঞ্জি। আর আজকের এই কেকটা ছিল 2 পাউন্ডের একটা কেক, আর এই কেকটাকে আমি 2টো লেয়ারে কাট করছি। তোমরা চাইলে এখানে 3টে লেয়ার 4টা লেয়ারও কাট করে নিতে পারো। আর দেখে আশা করি বুঝতেই পারছো যে কেকটা কতটা পরিমাণে সফট হয়েছে। তো আজকের এই স্পঞ্জটাকে শোক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জল, আর জলের সাথে এখানে চকলেট গানাচ আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে সুগার সিরাপ অথবা নর্মাল জল অথবা জলের সাথে কফি পাউডার মিশিয়েও কিন্তু আজকের এই স্পঞ্জটাকে শোক করে নিতে পারো। তো আজকের কেকটা অর্ডার করেছিলেন একজন দাদা তার মেয়ের 5 বছর জন্মদিন উপলক্ষে। সেই দাদা আমাকে বলেন যে তার মেয়ের পরি ভীষণ পছন্দের, তো পরি জাতীয় বা অ্যাঞ্জেল থিম কেক টাইপের কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য। আর ফ্লেভারটা অবশ্যই চকলেট হবে, কারণ তার মেয়ের চকলেটও ভীষণ ভীষণ পছন্দের। তো তার সমস্ত রিকোয়ারমেন্ট মাথায় রেখে আজকের কেকটা বানিয়েছি। আর যেটা বলতে একদম ভুলে গেছি সেটা হচ্ছে, অবশ্যই আমাকে বলেছিল হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের মধ্যে কেকের কালার কম্বিনেশনটা রাখতে, তো আমি সেটাও এখানে চেষ্টা করেছি। আর এই কেকটাতে অ্যাজ আ ফিলিং এর জন্য আমি চকলেট গানাচ ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে চকোচিপও ব্যবহার করতে পারো, অথবা চকলেট গানাচ আর চকোচিপ দুটোই ব্যবহার করতে পারো। তো যেটা আমি সব ভিডিওতেই তোমাদেরকে বলে আসি বা আজকেও বলছি, সেটা হচ্ছে কেকে সুন্দর ফিনিশিং নিয়ে আসার জন্য কেকে কিন্তু ক্রাম কোটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এটা কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না। তো কেকটাকে সুন্দর করে ক্রাম কোটিং করার পর ফ্রিজে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য সেট হতে রেখে দিতে হবে। তারপর তোমরা এখানে ফাইনাল আইসিং করতে পারো। তো এখানে ক্রাম কোটিং করার জন্য চকলেট ক্রিম ব্যবহার করেছিলাম, আর ফাইনাল আইসিং করার জন্য এখানে আমি ভ্যানিলা ক্রিম বা নর্মাল এখানে ক্রিম ব্যবহার করেছি আমি। তো এখানে সুন্দরভাবে আমি কেকটাকে আইসিং করে নেব। আর যেহেতু ক্রিমটা একটুখানি ড্রাই হয়ে গিয়েছিল, সেই জন্য এখানে আমি একটুখানি জল, মানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল স্প্রে করে নিয়েছি। আর আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে আমি কেকটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা চাইলে এখানে কেকটাকে প্লেনও রাখতে পারো, তবে আমি এখানে একটা কেকের স্ক্র্যাপার ব্যবহার করেছি। স্ক্র্যাপারের ডিজাইনটা সত্যিই ভীষণ ভালো লাগে। আর তারপর কেকটাকে আবারও একটু টপ থেকে সুন্দর করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। আর টপটা চাইলে তোমরা নর্মালও রাখতে পারো, তবে আমি এখানে একটা সিলিকনের ব্রাশের সাহায্যে সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। আর তারপর নিয়ে নিয়েছি পিঙ্ক কালারের ক্রিম, আর পিঙ্ক কালারের ক্রিমের সাহায্যে এখানে আমি কিছুটা ফল্ট লাইন টাইপের ক্রিয়েট করার চেষ্টা করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কালারটা এখানে কাস্টমাইজও করে নিতে পারো। তবে এই হোয়াইট কালারের সাথে পিঙ্ক কালারের কেকের কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। যেহেতু একটা বেবি গার্লের বার্থডে ছিল, সেহেতু এই কালারটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল ওর বার্থডের সাথে কেকের লুকটা। আর তারপরে দুটো কালার মিশিয়ে নিয়ে একটা স্টার নজলের সাহায্যে আমি বর্ডারটা এখানে এরকম ভাবে ডিজাইন করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজলের ডিজাইন কিন্তু এখানে বানিয়ে নিতে পারো। আর সবার শেষে এখানে নিয়ে নিয়েছে ফেয়ারি টেল অ্যাঞ্জেল, আর এটার একসাথে 3টে সেটে পাওয়া যায়। এটার দাম মোটামুটি 350 টাকা নিয়েছিল, মানে একটু নয়, একটু বেশি এক্সপেন্সিভ। তো এখানে আমি একটা ফেয়ারি টেল অ্যাঞ্জেল বসিয়ে দিয়েছে। চারদিকে এরকম কালারের, মানে এরকম কালারের নয়, এরকম ধরনের ফক্স বল গোল্ডেন কালারের বিভিন্ন সাইজের ব্যবহার করেছি, দুদিক থেকে বসিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো একদিক থেকেও কিন্তু এই ফক্স বল গুলো বসাতে পারো। আর তারপরে একটা গোল্ডেন ডাস্টের সাহায্যে চারদিকটা ফল্ট লাইনটা সুন্দর করে কভার করে নিয়েছি। আর তারপরে একটা পাইপিং ব্যাগে ভি শেপে কাট করে নিয়ে এরকম ভাবে বর্ডারের ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। তো আজকের এই কেকের ভিডিওটা, কেকের ডেকোরেশনটা, কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও।